সোনাগাছির মা মাসিরা কনফিউজ কেন, আমরাও কনফিউজ হয়ে যাচ্ছি, আমরাও ভয় পাচ্ছি। हम लोग लाइन का लड़की है, मजबूरी से लाइन में आया है, तो उसके लिए वोटर कार्ड आधार कैंसिल हो जाएगा। तो हम लोग को तो कोई डॉक्टर या कहीं पे भी मेरा बच्चा को एडमिट करने के लिए या स्कूल में भर्ती करने के लिए तो मेरे पास तो अगर कैंसिल हो जाएगा तो मेरा तो कोई सुनवाई नहीं होगा ना। আপনার কি বাবা মায়ের বাড়ি আগে বাংলাদেশ ছিল? আমি অনেক ছোটবেলা থেকে এই দেশেই আছি, কেন মিথ্যে কথা বলে তো কোনো লাভ নাই। যৌনকর্মীদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন 3 সংগঠন। কারণ এসআইয়ের আবহে যৌনকর্মীদের বিভিন্ন যে সকল ডকুমেন্ট বা তথ্য, যে সকল নথিপত্র রয়েছে তা নিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছিলেন তাদেরকে, এবং তারা আতঙ্কের মধ্যে থাকছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন রাজ্যে এসআইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে 17 দিনের মাথায়। সোনাগাছি অর্থাৎ আপনারা জানেন এশিয়ার বৃহত্তম যে যৌনপল্লী, সেখানে স্পেশাল ক্যাম্প করলেন নির্বাচন কমিশনের তরফ থেকে। সরাসরি তদারকি করতে এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এবং তিনি আশ্বাস দিলেন যারা ভয় পাচ্ছেন যৌনকর্মীরা তাদের পাশে থাকার বার্তাও দিলেন। এবং তার পাশাপাশি কি বলছেন এখানকার যৌনকর্মীরা থেকে শুরু করে যারা রয়েছে সংগঠনের মানুষজন এবং সিইও কি আশ্বাস দিলেন সরাসরি আপনাদের শোনাবো। फॉर्म दिया है और ये वाला भी फॉर्म जमा किया है, एक कॉपी मेरे पास में है, और उसके बाद में इसमें क्या क्या कमी बोला है वो पूरा करना पड़ेगा। उसके बाद देखते क्या होता है, क्योंकि मेरा तो मम्मी पापा का संग में कोई संपर्क नहीं है, बाकी का सब कुछ है, लेकिन माँ बाप के पास संपर्क नहीं है। वोटर कार्ड, पैन कार्ड, आधार कार्ड, दुर्वार कार्ड सब कुछ है, खाली बस एक ही प्रूफ नहीं दे पा रही हूँ जो मम्मी पापा का, क्योंकि मम्मी पापा का संग मेरा कोई संपर्क नहीं है, मेरा पूरा रिश्ता मैंने तोड़ दिया है। कितना साल से हैं आप? यहाँ पे मैं 20 साल से हूँ। 20 साल से संपर्क नहीं है। ऐसे आपके सब डॉक्यूमेंट है? हाँ, डॉक्यूमेंट सब है। नया जो करने होगा वो सब बोल दिया आपको कैसे पढ़ना होगा? हाँ, यही तो बोला है दीदी ने, देखी जाके पढ़वाऊंगी, पढ़वा के क्या क्या देना है। कब बोला है जब तक जमा करने? बोला इंक्वायरी आएगा बाड़ी में आएगा तब करना है। ऐसे जो आप लोग उद्योग ले जा रहा है, इसमें आप क्या बोलेंगे? कमीशन को क्या बोलेंगे? क्या बोलेगा, हम लोग लाइन का लड़की है, मजबूरी से लाइन में आया है, तो उसके लिए वोटर कार्ड आधार कैंसिल हो जाएगा। तो हम लोग को तो कोई डॉक्टर या कहीं पे भी मेरा बच्चा को एडमिट करने के लिए या स्कूल में भर्ती करने के लिए तो मेरे पास तो अगर कैंसिल हो जाएगा तो मेरा तो कोई सुनवाई नहीं होगा ना। हम तो 9 का लड़की है, तो क्या करेगा, इसीलिए। बच्चा है आपका? हाँ, एक तो लड़का है। उनका कुछ डॉक्यूमेंट वगैरह हाँ, सब है, बर्थ सर्टिफिकेट सब है। सब है। उनका भी तो फॉर्म करना होगा ना? 18 साल का हुआ? नहीं, अच्छा। अभी 13 चल रहा है। না না, আমার বিষয়টা হচ্ছে একটাই সমস্যা, মানে আমি বললাম না যে আমার যেহেতু বিয়ে হয়েছে উড়িষ্যাতে, এবার উড়িষ্যার অ্যাড্রেসে পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ডের নাম ওঠেনি। বিকজ দেখুন, যেটা সত্যি কথা, এই এখন যেটা চাইছে বাবার ডকুমেন্ট, মায়ের ডকুমেন্ট বা দাদুর ডকুমেন্ট, আজ থেকে কত বছরের সবার মানে আধার কার্ড, ভোটার কার্ড বার করতে হচ্ছে, সেগুলো আমি বের করতে পারছি না, নেই আমাদের কাছে। তাহলে এবার সেটাকে আমি কীভাবে কে করবো? তো এবার ব্যাপারটা হচ্ছে আমার উড়িষ্যার অ্যাড্রেসে আমার পাসপোর্ট এবং আধার কার্ড আছে, এখানকার অ্যাড্রেসে কিচ্ছু নেই আমার, এখানকার অ্যাড্রেসে হয়তো ব্যাংকের বই হবে। তো এবার এইটা আমাকে কীভাবে সরকার সাহায্য করবে? সরকারের কাছে রিকোয়েস্ট যে অ্যাটলিস্ট আমি তো এখানকার বাসিন্দা। কি বললেন আপনাকে, কি বললেন ওনারা? ফর্মটা দিলেন, বলছে পরে কথা বলছি। ফর্মটা দিয়েছেন? ফর্মটা দিয়েছেন। আচ্ছা, আপনাকে ফর্ম জমা করার কোনো বলেছে যে কবে জমা? হ্যাঁ, শুধু ভোটার কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য। এবার যেহেতু আমার নরেন্দ্রপুরে বাড়ি, ঠিক আছে, এবার নরেন্দ্রপুরের বাড়িতে কি বলুন তো, ওখানকার অ্যাড্রেসও নেই, আমার ছিলাম না, বুঝতে পারছেন তো, মানে কমসে কম 15 বছর আমি কলকাতায় ছিলাম না, তারও কম হতে পারে বা বেশি হতে পারে। এবার এসে এই যে এখন আইনটা স্টার্ট হয়েছে, এবার আমরা সবাই মানে সোনাগাছির মা মাসিরা কনফিউজ কেন, আমরাও কনফিউজ হয়ে যাচ্ছি, আমরাও ভয় পাচ্ছি। এবার তো এটা কি করে থাকেন? হ্যাঁ, এখানে ঘর ভাড়া নিয়ে থাকি। আচ্ছা, এখন আমি এখানে ঘর ভাড়া নিয়ে থাকি, তো সমস্যা এটাই, আমি কী করবো জানি না। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, স্যার ফর্ম ফিল আপ করা হয়েছে, ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, প্লাস আমাদের দুর্বারের সব প্রমাণপত্র আছে, তাদের থেকেও আমাদের ফর্ম নেওয়া হয়েছে। এরা তো যথেষ্ট আমাদের হেল্প করছে বাঁচানোর জন্য, যেহেতু আমরা অনেক দূর থেকে আসি, আমাদের বাড়ি হচ্ছে বনগা বর্ডারের কাছে, সেখান থেকে আমরা অনেক দূর থেকে আসি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই অবিনাশ স্কিমতে এরা না থাকলে আমরা বাচ্চা কাচ্চাকে পড়াশোনা বা কোনো শিক্ষিত করতে আমাদের কাছে খুব কঠিন হয়ে যায়।
বলছি ফর্ম তুলেছেন, কি কথা হলো? ভোটার কার্ডের জন্য কথা আচ্ছা, আমার নেই তো, আপনার ভোটার কার্ড নেই। আপনার কি এখানে কত বছর রয়েছেন? আমি এখানে 3 বছর। আপনার মানে বাড়ি কি যোগাযোগ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সঙ্গে যোগাযোগ আছে। কি যে একটা ভয় কাজ করছিল আপনাদের মধ্যে, সেটা কি এখন অনেকটা আশ্বস্ত হলেন? কি বললেন আপনাদেরকে? আমাদের বললো এটা আজকে করো, অসুবিধা হবে না, সমস্যা নেই। কবে জমা করতে বলা হলো? কালকেরে আসতে বললো, 16 তারিখ। এই তো এসআইআর চলছে, এসআইআর ফর্ম ফিল আপ করেছো তুমি? হ্যাঁ করেছো। কত বছর আছো এখানে? এখানে 2008 থেকে 2008 থেকে। বাড়ি কোথায় ছিল? আদি নেপাল। নেপালে ছিল। একেবারে কিভাবে এলে এখানে, আসা কিভাবে? আমি আসলাম, আমরা ওখানে অনেক কি বলবো আমি মানে কষ্ট ছিল তার জন্য। কষ্ট ছিল, ওর জন্য আসলাম। আমার বাড়িতে মা বাবা নেই, ওর জন্য এখন মানে যোগাযোগ কিছু নেই, মা বাবা নেই। আমার মা বাবা নেই। আমি ছোট ছিল তখন চলে গেছি। আমি আসলাম, এখানে কেমন আছেন? ভালো আছে, কি বলবো, আগে তো ভালো লাগতো না, এখন ভালো। দিদি কত বছর আছেন এখানে? আমি তো এখানে মানে ছোটবেলার থেকেই আছি। আচ্ছা, এখানে তো মা বাবা তো মরেই গেছে, এখন তো এখানেই থাকি, এখানেই কাজ করে খাই। বিয়ের সাথে তো এখানেই হয়েছে, ছেলে পেলে হয়ে গেছে। যে আমি আর কি বলবো, এটা তোমরা না বলে আমি কি করে বলবো। আপনার কি বাবা মায়ের বাড়ি আগে বাংলাদেশ ছিল? আমি অনেক ছোটবেলার থেকে এই দেশেই আছি দিদি, কেন মিথ্যে কথা বলে তো কোনো লাভ নাই। এই দেশেই ছেলে মেয়ে হয়েছে, এই দেশেই আমার বিয়ে হয়েছে। এই যে এসআইআর এর জন্য আপনাদের জন্য ব্যবস্থা করছে নির্বাচন কমিশনের তরফ থেকে, স্পেশাল ক্যাম্প করছে আজকে যে এসেছে, এটা কি বলবেন? আপনাদের ভোটার কার্ডের জন্য নাম আমাদের ভোটার কার্ডে মা বাবা নেই, এখন মা বাবা কোথায় পাবো খুঁজে? এখন ছোটবেলার থেকে বাড়ির ঠিকানা তো জানি না, কিছু বলতেও তো পারবো না, কোথায় ফর্ম আছে না দিচ্ছে, আছে। ফর্ম নিয়েছেন আজকে? হ্যাঁ, ফর্ম দিয়েছে, নিয়ে আইছি, কিন্তু এখন কালকে জমা দেবে। এই ফর্ম লিখে জমা কবে যেন বললো দেবে, তার জন্য তো। এটা আছে লাস্ট মাইল কানেক্টিভিটি, এখন 2-3 দিন বাকি আছে, 99% কাজ হয়ে গেছে। এখন আমরা খুঁজছি কোন ইনোভেশন ফর্ম পাইনি। সব জেলাতে আমরা যে আছে নির্দেশ দিয়েছি, সব ডিওকে, সব ইআরওকে। এখানেও কলকাতা যে আছে, এটা বড় একটা প্রবলেম ছিল, এই জন্য আমি এখানে ক্যাম্পে এসেছি। আমাদের ডিও বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে, ফর্ম দিচ্ছে ওদেরকে, যারা আসতে পারছে না, যারা মতলব পাওয়া যাচ্ছে না, যারা যেটা আছে একটু শাই ফিল করছে। আমরা সব জায়গায় যাচ্ছি, আমরা সব জায়গায় যাচ্ছে, সব ডিও যাচ্ছে, সব বিএলও কাজ করছে, সব ইআরও কাজ করছে, সবই কাজ করছে। স্যার একবার শুধু নাম্বারগুলো আরেকবার বলে দেবেন কতটা? এখানে যেটা আমি তো রোজকে মূল্যায়ন করছি কোন এলাকাতে কি হচ্ছে। এখানে প্রায় 12,000 আছে, প্রায় 12,000, এক্স্যাক্টলি বলছি না আমি। 70% নিয়ে নিয়েছে, 70% মধ্যে 70% লিঙ্কও পেয়ে গেছে। আর এখানে যেটা আছে প্রায় 30% পায়নি या নেই গেলো অনেকবার, 3 বার পাইনি, ওরা লজ্জা পাচ্ছে, কি পাচ্ছে, ভয় পাচ্ছে, ডকুমেন্ট নেই, কি আমি কি করবো নি করবো। 30% আছে, প্রায় 3,500, ওদেরকে আমরা আজ কভার করবো। আর বলছেন কি কলকাতা সাউথে খিদারপুর ও কালীঘাট বললেন, কিছু 60 এক জায়গা আছে, 40 এক জায়গা আছে, ও কালিয়া পরশু আমরা কভার করবো। ঠিক আছে, সবইকে কভার করবো। আমাদের যে ডিও আছেন, দক্ষ ডিও আছেন, উনি চেষ্টা করছেন। আমাদের যে ইআরও ম্যাডাম আছেন, আমাদের ইআরও যে স্যার আছেন, সব যে আছে সম্পূর্ণ চেষ্টা করবেন, এখানে প্রত্যেককে কভার করবেন। বিকেল দিকে আমি বলে দেবো কি কত কভার হয়েছে নিয়ে হয়েছে আজকে। শিওর স্যার, থ্যাংক ইউ। এইটার জন্যই তো ওনার কাছে এতবার দরবার করা। মানে দেখুন, যৌনকর্মী দিদিরা আমাদের উপর ভরসা করে তো এই জন্যই। তারা কিন্তু বাইরের কারোর কাছে গিয়ে বলতে পারে না যে তাদের সমস্যাটা। তারা এই সংগঠনগুলোর ওপরে কেন ভরসা করে, যে জানে এরা 12 মাস আমাদের জন্য কাজ করছে। ফলে তাদের যে সমস্যা সেগুলো তো আমাদেরই দেখতে হবে। এবং এই সমস্যাটা যে সিও সাহেব বুঝেছেন, এবং আপনারা ওনার সামনেই দেখলেন যে আমরা কালীঘাট আর খিদিরপুরের কথা বললাম, যেটা আমাদের আজ সকাল পর্যন্ত কথা ছিল যে ওখানে ক্যাম্প পরে হবে, উনি বললেন কালকেই হবে। কারণ যৌনকর্মীরা বারবার আমাদের কাছে ফোন পাঠাচ্ছে, মানে ফোন করছে যে কেন সোনাগাছি যদি হচ্ছে তাহলে আমাদের কেন হবে না। তো অনেকটাই আশ্বস্ত হলাম, এবং উনি নিজে বলে গেলেন আমরা 20% বলেছিলাম, উনি বললেন 30%-এর খবর ওনার কাছে আছে, এবং সেটা পুরোটাই যাতে ঠিকঠাক হয় সেটা উনি চেষ্টা করবেন। প্রত্যেকে যাতে, মানে কেউ একজনও যাতে, এটা আমাদেরও বলেছিলেন যে স্পেশাল ক্যাম্প শুরু হয়, স্পেশাল হিয়ারিংও হবে, এবং সেখান থেকে ওদের একদম টোটালি মানে নাগরিকত্ব পুরোপুরি ওরা থাকবে। চিন্তা করতে বারণ করুন, কেউ ডিটেনশন ক্যাম্পে যাবে না বা কাউকে বার করে দেওয়া হবে না। তো এবার ওনাদের তো কিছু প্রসেস আছে, সেটাকে তো মানতে হবে আমাদের, তাই না? কলকাতা।
আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।